আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তো আজকে আমাদের পাশের এলাকায় 3 দিন ব্যাপী একটা ইজতেমা হচ্ছে। তো ইজতেমা যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম। তো আমাদের সাথে হচ্ছে রবিন ভাই এবং সৌরভ এবং সুজন ভাই আর হৃদয় ভাই। তো সবাই একসাথে যাওয়ার মজাই আলাদা। যার কারণে আমরা সবাই একসাথে হলাম, একসাথে হয়ে আমরা ইজতেমা যাওয়ার জন্য। কিন্তু সেখানে অনেক কুয়াশা ছিল, যাওয়ার পথে কিছু দেখা যাচ্ছিল না, মানে শুধু কুয়াশা আর কুয়াশার সামনে কিছু দেখা যাচ্ছিল না। তো আমরা কথা বলতে বলতে অবশ্যই আমরা চলে আসলাম ইজতেমার প্রাঙ্গণে। তো ইজতেমার প্রাঙ্গণে চলে আসার পরে দেখেন ইজতেমার আপনার যে স্টার তৈরি করা হয়েছে সেই টিজের একটা ভিডিও নিলাম। তো অনেক লোক ছিল, তো সবাই এখানে বসে ওয়াজ শুনতেছিল আর আমি একটা ভিডিও করে নিলাম। তো ভিডিও করে আপনার বাহিরের একটা ভিডিও করতেছি। দেখেন বাহিরের ভিডিওটা অনেক সুন্দর, অনেক কিছু নিয়ে আসছে, আপনার জামা কাপড়, শীতের জামা কাপড় সবকিছু নিয়ে আসলো। তো এখানে পান দোকান, তো আমরা বলতে বলতে চলে আসলাম এখানে জিলাপির দোকানে। তো আজকে জিলাপি খাবো প্রথমেই, তাই জন্য আসলাম জিলাপির দোকানে। তো আসে আমরা হাফ কেজি জিলাপি নিলাম, নেওয়ার পর আপনার খাওয়া দাওয়া করতে রাখলাম। তো জিলাপিগুলা আমরা যেরকম আশা করছিলাম সেরকম হয় নাই, মানে আমরা ভাবছিলাম যে মজা হবে অনেক, কিন্তু এতটা ভালো হয় না আর কি। আরে নিন ডায়াবেটিস তো তুই কাজ কেমনে না ডায়াবেটিস তো খাওয়া দাওয়া লাগবে, ডায়াবেটিস বাড়ে না কমে। বুঝতে গা খাওয়া দাওয়া লাগবে, ডায়াবেটিস বাড়ে না কমে। লেগে বাগা আচ্ছা কা এ আল্লাহ হলে ব্যাগটা খাইল দাম তো সমস্যা নেই। ডায়াবেটিস বাদ দেখা। তো আমরা জিলাপি খাওয়া শেষ করে চলে আসলাম একটা ঢালবুড়ির দোকানে। ঢালবুড়ির দোকানে এসে আমরা এখানে সব থেকে ভালো ডালবুড়ি আর কি উনি বানানো হয়। আমি আগে এসেছিলাম, যার কারণে আমি সবাইকে নিয়ে এই জায়গায় গেলাম, কারণ এখানে ঢালবুড়ি গেলে অনেকগুলো ভালো হয়, যার কারণে আমি আসলাম আবার। তো এখানে আমরা সবাই ঢালবুড়ি খাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি আমার সেইয়া দেখেন কি করে, হ্যাঁ হাবিব রহমান 2টা মরিচ একসাথে খাচ্ছে, আর হ্যার মতো মরিচ আর কেউ খাইতে পারতেছে না, মানে এত মরিচ খাচ্ছে। আমি হ্যাঁ ভাবি যে এত মরিচ খাই কেমনে খাই। দেখেন একটা ঢালবুড়ির সাথে একটা মরিচ খেয়ে ফেলবো। দেখেন আমি দেখা পুরো অবাক হয়ে গেছি, কিন্তু হ্যাঁ বেশি ঝাল খেতে পারে, মানে তার জন্য হয়তো খাইতে পারছে আর কি। তো লাস্ট পর্যন্ত আর চোখ দিয়ে পানি চলে আসছিল। তো এটা আমার কাছে খুবই হাস্যকর লাগছিল যে হ্যাঁ আমাদের দেখা যেতে গিয়া দে বাড়াটি দে আমার এক তোর মন মতো দে আর কি প্রমাণ করিস না তাহলে আমি মার খেয়ে দিই। তো এখানে আমরা চলে আসলাম আচারের দোকানে, কারণ এখানে অনেক প্রকার আচার পাওয়া যায়, যার কারণে চলে আসলাম আচার খেতে। তো আমরা 6 জন লোক ছিলাম, তো 6 জনের 6 কালারের আচার নিলাম, মানে 6 প্রকারের। তো 6 প্রকার আচার নেওয়ার পরে সবাইকে আচার নিয়ে নিছিল, পরে আমি সবার আচারটা টেস্ট করতেছিলাম আর কি কিরকম হয়েছে। তো এর মধ্যে আমার বন্ধু কি করে দেন, বন্ধু হ্যাঁ দিতে চাইছিল না, আমি জোর করে আর কাছ থেকে নিয়ে নিছি। নেওয়ার পরে আমি রবিন ভাইয়ের কাছে গেলাম, রবিন ভাইয়ের কাছে নিলাম, সবার কাছ থেকে নিলাম। তো সব থেকে ভালোটা লাগলো উতালের কাছ থেকে, পরে আমি আবার উতালের যে আচারটা নিছে ওই আচারটা নিলাম। তো আচারগুলো অনেক ভালো লাগলো, আমার কাছে ভালো লাগছে অনেক কিছু। তো সবাই কেমনে খাচ্ছে দেখেন, অনেক ভালো লাগছিল, আমার ভালো লাগছিল। আর সৌরভেরটা স্পেশাল ছিল, হ্যাঁ সব খাওয়া ছিল কাগজ সহ পুরা। আর এখানে হৃদয় ভাই ছিল, আর সামনে ছিল সুজন ভাই। তো আচারগুলো অনেক ভালো লাগছিল, আর আমি অনেকগুলো আচার নিতাম। তো আমরা 6 দিন মিলে না হলেও পরে দিয়ে আপনার আবার আচার নিলাম। তো সব মিলে 20 প্রকার আচার খাওয়া হয়েছিল আমাদের, 6 জনে মিলে 20 প্রকার আচার খেয়েছিলাম। সবাই কম কম নিয়ে অনেক আচার খেয়েছিলাম, আর অনেক ভালো লাগছিল। আর হ্যাঁ কি করে দেখেন এরা আচার খাওয়া পুরো